আচ্ছা ঠিক আছে, এইটা অর্ডার করছি। আর কোনটা? এই রাহুল, হ্যাঁ দাদা বল। তোরা এটা কি শুরু করেছিস? কি করলাম দাদা? কি করেছি মানে? মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছি পড়াশোনা করার জন্য। ও গরিব, নিজের পড়াশোনা চালাতে পারছে না, তাই ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। তোমরা কিনা ওকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ? এতে খারাপ কি আছে দাদা? ও আমাদের বাড়িতে থাকছে, আমরা থাকতে দিচ্ছি, এমনকি ওর খরচও ওঠাচ্ছি, তো এইটুকু বাড়ির কাজ তো করতেই পারে। বাহ, তোমরা ওর খরচ চালাচ্ছ? 3 মাস আগে তোমাদের খরচ কে চালাতো? যখন ওর চাকরি ছিল না তখন তোমাদের খরচটা কে চালাতো? দাদা সেরকম কিছু না, আসলে বাড়ির কাজ তো বাড়ির লোকেরাই করে, তাই জন্যই। তুই চুপ কর, বাড়িটা আমার, আমি সিদ্ধান্ত নেবো কে কি করবে। তোকে যে থাকতে দিচ্ছি এটা অনেক। দাদা তুমি যদি চাও তোমার মা বাবা সারা জীবন সুস্থ থাকুক, তাহলে এই ভিডিওটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লাল দিয়ে পাঠিয়ে দিন। আমি তোমার মা বাবার উমর বাড়িয়ে দেব। আমি চাকরিটা পেয়ে গেছি, এক্ষুনি মনে এসেছিল। ছোট দাদা, বৌদিমণি, আমি চাকরিটা পেয়ে গেছি। আমাদেরকে ক্ষমা করে দে রিয়া, আমরা তোর উপর অনেক অত্যাচার করেছি, বাড়ির সব কাজ তোকে দিয়ে করাচ্ছিলাম, আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি। কংগ্রেচুলেশন আর সরি, এত কাজ করানো উচিত ছিল না তোমাকে দিয়ে আমার। না না বৌদি, এসব তুমি কি বলছো? আর তোমাদের ক্ষমা চাইতে হবে না, আর তোমরা তো আমার নিজের ফ্যামিলি। আর এই দেখো, আজকে আমি চাকরিটা পেলাম শুধুমাত্র তোমাদের দাদার আশীর্বাদে তো চাকরিটা পেলাম, বলো? আমি খুব খুশি। আর আমি তো কালকে এখান থেকে চলে যাবো। তোমরা না সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? আসি দাদা। হ্যাঁ হ্যাঁ, তুই যা, গিয়ে বাড়িতে ফোন করে জানিয়ে দে। ঠিক আছে। দেখ, ওর কাছ থেকে দেখে শেখ। ওইটুকুনি একটা মেয়ে, তোরা এত কিছু করার পরেও তোদের কাছে এসে এইভাবে কথা বলছে। তোদের লজ্জা হওয়া দরকার দুজনের।